আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমা। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। 1989 সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। জেলা কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এ সময় তিনি বলেন, মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ভয় থেকে মুক্ত রাখতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগ মোকাবেলায় সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে, তাই আগাম সতর্কতা ব্যবস্থা, প্রশিক্ষণ, অবকাঠামোগত সক্ষমতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সভায় সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণমূলক মহড়া প্রদর্শন করে। জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যৌথভাবে এর আয়োজন করে। এ উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেটে স্কুল, কলেজ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ মহড়া প্রদর্শিত হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দুর্যোগকালীন সরঞ্জামাদি প্রদান করা হয়। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর সকাল 10টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে এই ফলাফল জানা যাবে। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারুঘাটে। উপজেলা দাঁড়াগাঁও ইসমাইল মুন্সি হাই স্কুলে এই সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাইদ শিমু। সভায় বক্তারা বলেন, মাছ ভিত্তিক খাদ্যাভ্যাসের কারণে মেছো বিড়াল তার পুরো জীবনে শুধু ইঁদুর খেয়ে 50 লাখ টাকার বেশি মূল্যের ফসল রক্ষা করে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে। সভায় উপজেলার 11টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। বাউল সাধক ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা কালেক্টরেটে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে লালন শাহের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, লালন সঙ্গীত ও লালন শিল্পীদের সংবর্ধনা প্রদান। জেলা প্রশাসন এর আয়োজন করে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ ইউনিয়ন পরিষদে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রশিক্ষণে 40 জন গ্রাম পুলিশ অংশ নিয়েছেন। শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার উন্নয়ন বিষয়েও আলোচনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশবু রুবাইয়াতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম। এতে জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারি গোয়াইনঘাট সড়কে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পাচারকালে 12টি বালু বোঝাই ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতরাতে সড়কের লাফনাউট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 30 জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল উপজেলার শহরপুর হরিতল্লা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা বেজে 51 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 27। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।